শুভ দোলযাত্রা সকলকে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির আমি মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। দোলের ভিডিওটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি বলতো, সময় হয়ে ওঠেনি, ছেলেটাকে নিয়ে একটুখানি পড়াশোনায় মত্ত হয়ে আছি, তো তাই ছেলের এই বছরের দোল খেলাটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। চলো, আমার সোনা বাপু এই ড্রেসটা পরে ফার্স্টে রং খেলতে নেমে গিয়েছিল। তারপরে দেখো এই বাচ্চাদের সাথে রং খেলাটা কত সুন্দর লাগে। তবে হ্যাঁ, আমি পুরো ক্লিপটা দিতে পারিনি, কেননা আমি ওপরে চলে গিয়েছিলাম। যতটা পেরেছি ভিডিওটা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে পূর্বা আর অভ্র চলে এসছে পাপুর সাথে রং খেলতে, আর পাপু রূপম দাদা সকলের সাথে মজা যাচ্ছে, সব দাদা দিদিদের সাথে। চলো এরপর ওর রং খেলার এটা দেখে নাও খালি। আমি যতটা পেরেছি দূর থেকে নেওয়ার চেষ্টা করেছি জুম করে। আর এই দেখো, সকালবেলা উঠেই আগে বাসনপত্রগুলো মেজে নিয়েছি ঠাকুরে, কেননা দোল হোলি উৎসব হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা খুব মজার খেলা, তোমরা সকলেই জানো। এই দেখো, আবির দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর সাথে তো মটফুট করাই আছে। আর এবার দেখো আমাদের দুই গপু সোনা কত সুন্দর সেজে নিয়েছে, পুরো রঙে রাঙিয়ে দিয়েছে নিজেদেরকে, এত সুন্দর লাগছে কি বলবো। আর জানো তো, এবারে না আমি রং খেলতে পারিনি, আমিও খেলিনি, তোমাদের দাদা ভাইও খেলেনি। ইচ্ছা আছে সামনের বছর খুব মজা করে খেলবো, দেখা যাক কতটা কি হয়। এই দেখো আমাদের আর একজন খুদের সদস্য চলে এসেছে তার দাদার সাথে রং খেলার জন্য। দু ভাইতে খুব মজা করেছে। আমি যতটা পেরেছি ক্লিপটা নিয়েছি, আবারও বলছি আমি এইটুকুই নিতে পেরেছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার বাপুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ওই ড্রেসটা পুরো ভিজে জবজবে হয়ে গেছিলো, মানে 10-15 মিনিট গেছে। তারপরে আমি চলে এসেছি মাঠেতে, এটা তার পরের দিনের ভিডিও। এই দেখো পিয়ালি নিয়ে চলে এসেছে মালপোয়া, আর আমরা সকলেই খেয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বৌদি আর রমা বৌদি। আর আমি এখানে বসে পড়েছি। এরপর চলে যাচ্ছি পরের দিনকে, আমাদের বাড়ি পুজো ছিল, আর ছিল দেশেও পুজো। আর আমি এখানে আগে একটু হনুমান মন্দিরে দর্শন করে নিয়েছিলাম তার আগের দিন। চলো, আমি তো কখনোই যাইনি, সেই জন্য ভাবলাম একবার বজরংবলী মন্দিরে দর্শন করে নিই, যেটা পাকুড়িয়ায় আছে। আর চলো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না করে। আমি তো কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাওয়া হলো মন্দিরটা তৈরি হওয়ার পরে, তো আমার বেশ ভালোই লেগেছে। আর তোমাদের কাছে শর্টসটা চলে গেছে আগে, মিনি শর্টসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে, তোমাদের একটা কমেন্ট আমাকে খুব উন্মুক্ত করে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা ভেতরে ঢুকে পড়েছি। মন্দির প্রাঙ্গণের জায়গাটা বেশ বড়, জুতো আলাদা জায়গা খোলার জায়গা আছে। আর গোটাটাই দেখো পুরো পাথরে দিয়ে খোদাই করা, খুব সুন্দর। তোমরা যারা যারা এখনো পর্যন্ত যাওনি এই হনুমান মন্দিরে, অবশ্যই কিন্তু চলে যেও, খুব ভালো লাগবে। আমরা সকালের দিকে গিয়েছি, আসলে কি বলতো, বিকেলের দিকে এখন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আমরা সকালবেলাটাই মেকআপ করে নিই কোথাও বেরোয়ার জন্য। তোমাদের কাছে আর একটা ভিডিও এখনো পর্যন্ত আসেনি, সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করে দেবো, তার জন্য আমার চ্যানেলটার দিকে চোখ রাখতে হবে। তো দেখো বজরংবলীকে কি সুন্দর এখানে উপস্থাপনা করেছে, দেখো মন্দিরেতে কি সুন্দর এই যে পাথর কেটে বানিয়েছে। আমার তো এগুলো খুব ভালো লাগলো, আমি এখানে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তোমাদের কি বলবো। এরপর উপরতলা থেকে নিচে নেমে চলে এলাম, নিচেতেও এসে দেখলাম বজরংবলীর ছোটোবেলাকার কিছু ছবি আর খোদাই করা আছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য
ভিডিও নিতে পারিনি, যতটা পেরেছি নিয়েছি তোমাদের সাথে। আজকে পাকুড়িয়ার মন্দির দর্শন করে দিনটা বেশ ভালোই কাটলো। এরপর আমরা এখানে টিফিনটা করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থেকো আর একটা লাইক শেয়ার করে দিও। টাটা।